আসসালামু আলাইকুম। একদিকে ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ, যদিও তা 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলিতেছে, এবং এশিয়ার আরেক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া টোকিওর একটি বার্ষিক কূটনৈতিক ব্লু ব্লককে কেন্দ্র করে তার সতর্কতা জারি করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে প্রকাশিত বার্ষিক নীতি প্রতিবেদনে উত্তরের কোরিয়ার অব্যাহত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুরুতর উদ্বেগ হিসেবে বর্ণনা করার পর মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ইনস্টিটিউট অব জাপান স্টাডিজের একজন সেন্ট্রাল চিফ এই সমালোচনা জারি করেন। রাষ্ট্রচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে বিবৃতিতে বলা হয়, আমি বৈধ আত্মরক্ষার অধিকার নিয়ে পারমাণবিক অনুশীলন সম্পর্কে এই পদক্ষেপে আমরা উপেক্ষা করতে পারি না। উত্তর কোরিয়ার সরকারি নাম ডিপিআর, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। জাপান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ডিপিআরকে এর পদক্ষেপকে একটি গুরুতর ও জরুরি হুমকি, একটি অস্পষ্ট ও গুরুতর চ্যালেঞ্জ বলে অভিহিত করেছে। উত্তর কোরিয়া এই পদক্ষেপটিকে একটি গুরুতর উস্কানি হিসেবে অভিহিত করে উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকারের পাশাপাশি সুরক্ষা ও উন্নয়ন স্বার্থকে সীমাবদ্ধ করে এমন একটি দেশের গভীর মূল শত্রুতা ও সংঘর্ষের অভিপ্রায় প্রকাশ করে বলে ব্যক্ত করেছে। এ ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।